নন্দিনীর ভালো লাগা থেকে সকলকে স্বাগত জানিয়ে শীতের দুপুরে আবার চলে এলাম তোমাদের কাছে। আমি জানো তো এখনো খুব মিষ্টি খেতে ভালোবাসি। পায়েসও আমার খুব পছন্দের। 1 লিটার দুধ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপর 50 গ্রাম গোবিন্দভোগ চাল ধুয়ে ভালো করে দুধে আবার ফুটিয়ে নিলাম। চাল সেদ্ধ হয়ে এলে চিনির পরিবর্তে 200 গ্রাম মিশ্রি ব্যবহার করেছি। এবার পরিমাণ মতো কাজু কিশমিশ দিয়ে ভালো করে আরেকবার ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলাম। চিনির পরিবর্তে মিশ্রি দিয়ে পায়েস রান্না করলে পায়েসের স্বাদ বাড়ে। ও আরেকটা কথা বলা হয়নি, দুধ ফোটানোর সময় কিছুটা গুঁড়ো আমুল দুধ দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নিয়েছি, যা পায়েসের আস্বাদ ওয়াও! দ্বিগুণ করেছে। আজ আমার জামাই শুভেন্দুর জন্মদিন, তার জন্যই আমার আজ পায়েস রান্না করা। আমার হাতের সব রান্নাই শুভেন্দুর খুব পছন্দের। আমি কন্যা সন্তানের মা হয়ে খুবই গর্বিত। আমার মনে কোনো আক্ষেপ নেই। আমি বিশ্বাস করি যে কোনো সন্তানের মা হওয়াই একটা আনন্দের ব্যাপার। তবে পুত্র সন্তানের মা হলে কোনো আলাদা অনুভব হয় কি না আমার জানা নেই। একমাত্র যারা পুত্র সন্তানের মা হতে পেরেছেন তারাই এটা বলতে পারবেন। আমার আক্ষেপ নেই বলার একমাত্র কারণ হলো শুভেন্দুকে আমি আমার নিজের সন্তানের মতোই দেখে থাকি। আমি শুভেন্দুর শাশুড়ি মা হলেও আমি একাধারে কন্যা ও পুত্র সন্তানের মা বলে আনন্দ অনুভব করি। আপনারা সকলে আমার মেয়ে জামাইকে আশীর্বাদ করবেন, ওরা যাতে নিজেদের লক্ষ্যে ঠিকভাবে এগিয়ে যেতে পারে। এতক্ষণ পাশে থাকার জন্য আমার সকল বন্ধুদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।